শুভ সকাল বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সকালে উঠেই আমার সব কাজগুলো কমপ্লিট করে ফেলার পরেই এখানে ছেলের জন্য দুধ গরম করে নিচ্ছি, কারণ অনেক সকালেই উঠে গেছে, এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি। তো এখানে উঠেই কিন্তু খেলা করছিল। তো আমার পাখিটার মনে হচ্ছে কদিন ধরে একটু শরীরটা খারাপ আছে, তার জন্য ও কিন্তু খাবার দাবার একটু কমই খাচ্ছে। শরীরটা ভালো নয়, একটু শরীরটা ভালো নয়। আজকে কিন্তু দারুণ সুন্দর একদম রোদ বেরিয়েছে। কদিন বৃষ্টির কারণে একদম রোদ বেরোচ্ছিল না, আজকে একদম সুন্দর ঝলমলে রোদটা বেরিয়েছে, কিন্তু দারুণ লাগছে। চলে এসেছে বলে আমার বাবা না চলে এসেছে না। আমি যেখানে যেখানে যাবো আমার বাবা না সেখানে সেখানে যাবে। তো ঘরেও একাই থাকে, একদম কারোর কোনো সঙ্গী নেই, সেজন্য মা যেখানেই যাবে ওখানে মার পিছু থাকে। হ্যাঁ করছে বেগুন হয়েছে, এই যে ছোট ছোট কি সুন্দর বেগুন হয়েছে, দেখো কি সুন্দর বেগুন। আরেকটা হয়েছিল কোনখানটা, এই দেখো কি সুন্দর না বেগুনগুলো, একদম অনেকগুলো গাছ। লঙ্কার গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে, আর এখানে লঙ্কাও হয়েছে, একটা একটা করে কুল লঙ্কা ধরেছে, অনেকগুলো হয়ে আছে। কি করলে, কি করেছো? এই দেখো বেগুনটাকে তুলে নিয়ে চলে এসেছে, আমি ওখানে দেখাতে গেছি, এখানে বেগুনটা তুলে নিয়েছে। এত দুষ্টু না, ডাকছে তো আমি, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। আমাদের দুজনের এখন কিন্তু স্নান কমপ্লিট। চান করার আগে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই আজকে ছাদে দিয়ে দেব। কদিন বৃষ্টির জন্য জামা কাপড় একদম রোদ দিতে পারিনি, আজকে অনেকদিন পর রোদটা বেরিয়ে। তো দেখো আমার সাথে কিন্তু ও ছাদে চলে গেছে, আর আমি যেখানে যেখানে যাব কিন্তু সেখানে সেখানেই আমার সাথে যাবে, সারাক্ষণ ও আমার সাথেই কিন্তু ঘোরাফেরা করে। আর এখন আমি ছাদে জামা কাপড়গুলো দিতে গেছি, ও কিন্তু সমানে ছাদে গিয়ে আমাদের বালি রাখা আছে সেই বালিগুলোকে ঘেঁটে যাচ্ছে, আমার গায়ে ছুটছে। তো এভাবেই ও কিন্তু সারাক্ষণ দুষ্টুমি করে। ছাতা বন্ধ করতে পারো? তো আমাদের কিন্তু এখন স্নান হয়ে গেছে, আর ওকে খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেব, কারণ অনেকটা সকালে উঠেছে। আর এই বেলার দিকে ওকে কিন্তু খাওয়ালেও কিন্তু ঘুমিয়ে পড়ে, অনেকক্ষণ ঘুমায়। তখনই আমার কাজগুলো সব আমার কমপ্লিট করতে হয় তাড়াতাড়ি করে। তো অনেক দুষ্টুমি করছিল, খাওয়াতে দিচ্ছিল না, আমার গায়ে হাতে লাগিয়ে দিচ্ছিল, সেই জন্য আবার ওকে শুইয়ে খাওয়াতে হলো। বসে একদমই খাবে না, খেলেই গায়ে হাতে মাখবে, ছড়াবে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এবার আমার ব্রেকফাস্ট সকালের করে নিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, একদম সকাল থেকে টাইম পাইনি ব্রেকফাস্ট করার জন্য। ফাইনালি ওর ঘুমিয়ে পড়েছে, একদম বাড়ি আমার শান্ত হয়ে গেছে। তো ঘুমোলেই একটু বাড়িটা শান্ত হয়, বাকি টাইমেও এত হই হই করে সারাটা দিন। কিসে এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো, দোকানে যাব।
চাবিটা দাও, চাবিটা দাও, জামাইকে মুছে দিতে হবে। চলো। তুমি দোকানে এসে কি কি কিনে নিয়েছো? এ মা, কত কিছু কিনে নিয়েছো তুমি? এই তো যাবো তো। দোকানে গিয়ে একদম চুপ করে দাঁড়াচ্ছিল না, এতটাই দুষ্টুমি করছিল, এত বায়না করছিল, এখন এতটাই বায়না করতে শিখে গেছে, প্রত্যেকটা খাবার দাবারের দিকে হাত দেখিয়ে দেখিয়ে বায়না করবে। বাড়ি চলে এসেছি আমরা, তারপরে ও এসে বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ক্যাডবেরিটাকে কিভাবে গায়ে মেখেছে দেখো। দেখি মুখটা। আমি বললাম দে, আমি খাইয়ে দিচ্ছি, না ও নিজেই খাবে আর হাতে পায়ে গায়ে ওখানে খাচ্ছিল, ওকে আমি বলছিলাম একটু আমাকে দে, আমার গায়ে হাতে মাখাচ্ছিল, নাকে লাগিয়ে দিয়েছে দেখ। তো আমি বাইরে থেকে চলে আসার পরেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়ানোর পরই কিন্তু আমি রাতে রান্না বান্নাটা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।